হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আবারও ফিরে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। মুরগির মাংস দিয়ে পিঠা তৈরি করব। এর জন্য ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ তেল এবং 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে আমি প্রায় 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তেলের সঙ্গে। এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা একইভাবে আমি 30 থেকে 40 সেকেন্ড এটা পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে মিশিয়ে নেব। ফিরে আসলাম 40 সেকেন্ড পর। আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ। এটাকে আবারও 40 সেকেন্ড আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। কেটে রাখা মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিমাটাও ব্যবহার করতে পারেন। আমি এটাকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি তেল এবং পেঁয়াজের সঙ্গে। আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এখানে দিয়ে দেব হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, মশলা এখানে সব ধরনের মশলা আছে। আমি সম্পূর্ণটা তেলের সঙ্গে মিশিয়ে নেব। আবারও মেশানো হয়ে গেছে। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাংসটা। এর মধ্যে আমি 1/2 কাপ আলু দিয়ে দেব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আলুটা আমি এর জন্য দিলাম যা একটু আঠালো ভাব হয়। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে আমার এটা রেডি হয়ে যাবে। দেখুন রেডি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিব। আমি ডো তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1.5 কাপ পানি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা বলক উঠে গেছে। আমি এটা কালার করার জন্য বা ঝাল ঝাল করার জন্য সামান্য পরিমাণের লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে 4 ভাগের 1 ভাগ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। আমি এই ডোটা তৈরি করব। 1 কাপ আলু নিয়েছি ম্যাশ করা, আর এখানে নিয়েছি 1/2 কাপ হলো ময়দা, 1 কাপ চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়ি এটা। পানিটা কিন্তু বলক উঠে গেছে। আমি এর মধ্যে 1 কাপ ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিলাম। এটা নাড়াচাড়া করে পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার এটি মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেক ভালো করে মেশাতে হবে পানির সঙ্গে। আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা এবং চালের গুঁড়িটা। আমি সম্পূর্ণটাই দিব। আমি যে পরিমাণে পানি দিয়েছি আমার আটা এবং ময়দা সম্পূর্ণটাই লাগবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 মিনিট পর। আমি এটা এখন নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিব। এটা কিন্তু একেবারে নরমও হবে না, আবার একেবারে শক্তও হবে না। আমরা যে পিঠার জন্য বা রুটির জন্য চালের গুঁড়ি দিয়ে যে ডো তৈরি করি সেরকম একটা ডো হবে। আমি এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার এটি মেশানো হয়ে গেছে। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও মিডিয়াম থেকে একদম লো আছে 3 মিনিটের জন্য চুলার উপরে রেখে দিব। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে আসলাম 3 মিনিট পর। আমি এটা ঢেলে হালকা একটু ঠান্ডা করে নেব। এটা কিন্তু একটু গরম গরম অবস্থায় একটু মথে নিতে হবে। একটা সফট ডো তৈরি করতে হবে। একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। এভাবে মাখতে মাখতে দেখবেন আর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে একটা রুটি তৈরি করব। বাকিটা একটা কাপড় দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে গরম থাকে। আমি একটা রুটি তৈরি করে নিব পাতলা সাইজের, একেবারে পাতলা না আবার একদম মোটাও না, মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করব। দেখুন এরকম হবে রুটিটা। আমি এখানে আপনাদের দেখিয়ে দিই। এটা কিন্তু আমি ফিরাতে নিয়েছি। আপনারা চাইলে বোর্ডে বা যে কোনো এতে নিতে পারেন, বা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিতে পারেন, বা যে কোনো জারের মুখ দিয়েও কেটে নিতে পারেন। এভাবেও বানিয়ে নিতে পারবেন পিঠাটা। আমি দুভাবে দেখিয়ে দেব আপনাদের। আপনারা
যে যার সুবিধা অনুযায়ী অবশ্যই তৈরি করে নেবেন পিঠাটা। তবে এটা ঝাল পিঠা, খেতে কিন্তু সবারই দারুণ লাগবে। এভাবে কাটবেন। দেখুন সাইডে একটু বাকি আছে, যাই হোক আমি এটা কেটে নিলাম। এটা কিন্তু একটু হাতের সাহায্যে একটু চাপ দিয়ে নেবেন, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি মুখ দিয়ে কিন্তু কেটে নিয়েছি আরও 3টা। এভাবে বড় কোনো জিনিস দিয়ে কাটে নিতে পারেন, অথবা রুটির মধ্যে দিয়েও এটা তৈরি করতে পারেন। পুরটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কম বেশি করতে পারেন পুরটা। দেখুন আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে কিন্তু ডিজাইন করতে পারবেন। একটা কাঁটা চামচ বা এরকম কাঠি দিয়েও, কাঁটা চামচ দিয়ে এরকম ডিজাইন করতে পারেন, বা ডিজাইন ছাড়াও এটা বানানো যাবে, কোনো সমস্যা নেই। এভাবে আমার একটা রেডি হয়ে গেছে। আমি আরও একটা কাঠি দিয়ে আপনাদের দেখিয়ে দিই। আমি এভাবে সম্পূর্ণ পিঠাটা বানিয়ে নেব। আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়েছি। এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে না। আমি তেলটা গরম হয়ে গেছে, পিঠাটা দিয়ে দিলাম। আমি নাড়াচাড়া করে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নেবেন। আমার এটি ভাজা হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নিব। আমি সম্পূর্ণ পিঠাটা এভাবে ভেজে নিয়েছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।